একটা ব্যস্ততম দিনেও যদি কালেকশন এই করে তাহলে এ তো প্রজাপতির রেকর্ড ভাঙার জন্য বসে আছে যা মনে হচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার প্রধানের ডে 5 বক্স অফিস কালেকশন নিয়ে কথা। 26শে ডিসেম্বর কি বক্স অফিস কালেকশন করলো, মানে কালকের ডেটে কীরকম কী কালেকশন করলো। প্রথমে বলি, বুক মাই শোতে যে রেসপন্সটা দেখা যাচ্ছিলো 6.7K টিকিট সেল করে দিয়েছিল কালকের ভিতরে। তো সেই টিকিট সেলের নিরিখে যদি আমরা বিচার করে দেখি তাহলেও কিন্তু তার সাথে যদি 200 টাকা করে অ্যাড করি গড় পর্তা হিসাবে, কারণ মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস আরও অনেক বেশি, আমরা সিঙ্গল স্ক্রিনের টিকিট প্রাইস ধরেই যদি সেইটাকে গড় করে আর কি হিসেব করি, তাহলে আমরা দেখতে পাবো যে মিনিমাম টু মিনিমাম সেটা 12 লাখ টাকার প্লাস, মানে 12 লাখ টাকা 13 লাখ টাকার কাছাকাছি কিন্তু টিকিট সেল জাস্ট বুক মাই শোয়ের অ্যাডভান্স বুকিং থেকে করেছে। তাহলে বুঝতেই পারছো যে এই ছবির বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াতে পারে। বলছি তার আগে তোমাদেরকে একটুখানি দেখাই, হ্যাঁ, যে কোথায় কোথায় কালকে হাউসফুল গিয়েছে, মানে হাউসফুলটা তার কালকে কোথায় গিয়েছে, এবং সেটা একটা উইকডেজে। এটাই সব থেকে বড় কথা যে 37+ অলমোস্ট ফুল শোজ অলরেডি, অলমোস্ট ফুল হাউসফুল শোজ কালকেই করে ফেলেছিল, এবং কালকে রাত্রের ভিতরেই করে ফেলেছিল বলে দিই। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি যে এখন প্রায় বলা যেতে পারে এইটা যে রাত্রিবেলা কমপ্লিট করার পরে প্রায় 40+ অলমোস্ট ফুল হাউসফুল শোজ করেছে। তুমি জাস্ট রিপোর্ট দেখো, ভোরে ভোরে শোজ, ভোরে ভোরে অলমোস্ট ফুল হাউস শোজ, মানে ভোরে ভোরে। এবং মানে সে কোথায় না কোথায়, কালনা, বর্ধমান, কল্যাণী, আমি গোটা বাংলার কথা বলছি, দুর্গাপুর, হুগলি, ঠিক আছে, মানে হিউজ হিউজ, আর কলকাতা তো রয়েইছে এবং সর্বত্র। এবং যেটা বলার সেটা হচ্ছে SBF নরেন্দ্রপুরে রাত্রি 9টার শো হাউসফুল করে দেয় কালকে। ইয়েস, রাত্রি 9টার শো, বুঝতে পারছো, মানে শোটা ভাঙতে ভাঙতে প্রায় 12টা বেজে যাবে, মানে 12:15 কাছাকাছি বাজবে। মানে বুঝতে পারছো লোকের ক্রেজ বাংলা ছবি দেখার জন্য। মানে এটা লাস্ট প্রজাপতির সময়ই দেখা গিয়েছিল, আবার আফটার প্রজাপতি এই ক্রেজ আবারও দেখা যাচ্ছে বাংলায়। মানে একমাত্র অভিজিৎ সেন এই ক্রেজ বাংলায় আনতে সক্ষম, সত্যি কথা বলতে কি। আর কালকে ভয়াবহ রেসপন্স দেখেছে, একটা উইকডেজ অনুযায়ী দুর্ধর্ষ রেসপন্স দেখেছে। কালকের বক্স অফিস কালেকশনটা কত কী হতে পারে দেখো, এটা আমার প্রেডিকশন, আমি প্রেডিকশন রিপোর্টই তোমাদেরকে বলবো। এখন অবধি তো অফিসিয়াল ডেটা যেটা এসছে, মানে পত্রিকার তরফ থেকে যেটা এসছে সেটাও তো কালকে জানিয়ে দিয়েছি, বলো, সেটা তো আর লুকিয়ে রাখিনি, সেটাও কালকে জানিয়ে দিয়েছি। সেটা তোমাদেরকে বলেই দিয়েছি যে হ্যাঁ ভাই এই রকম কালেকশন এসছে। 1,25,00,000 টাকা তারা বলছে, তারা ক্লেম করছে, তাও তারা বলছে যে এটা অফিসিয়াল ডেটা নয়, তারা ইনসাইডার আপডেট পেয়েছে সেইখান থেকে। তো আমার মনে হয় যে অনেক বেশি কালেকশন করেছে। 2CR ঘরে তো ঢুকে গিয়েইছে, 2CR ক্লাব কমপ্লিট করে, 2CR কমপ্লিট করে আরও বেশি এগোতে শুরু করেছে, আমার এটাই মনে হয়। এবং সেটা অফিসিয়ালি অতনু রায়চৌধুরী জানিয়ে দেবেন আর কয়েকদিন বাদে, ওয়েট ফর ইট। আমার মনে হয় যে যেই জানাক না যেন, অতনু রায়চৌধুরী ঠিক জানাবেন, এত ভালো কালেকশন হচ্ছে কেন জানাবেন না। এবার আসি যদি ফিগার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ভাই, 18 থেকে 22 লাখের ভিতরে কিন্তু কালকের রেঞ্জের কালেকশনটা হয়েছে, যেটা হিউজ কালেকশন। এবং তোমাকে সবাই এটা বলবে যে মিনিমাম 17-18 লাখ টাকা আর ম্যাক্সিমাম 22 লাখ টাকার কালেকশন কিন্তু কালকের ডেটে হয়েছে, যেটা দারুণ, দুর্দান্ত। এবং কালকের ডেটেও 40+ অলমোস্ট ফুল হাউসফুল শোজ গোটা বাংলা জুড়ে, এবং আরও বেশি হতে পারে। দেখো রানাঘাট, নদিয়া, শিলিগুড়ি, তোমার জলপাইগুড়ি, এগুলোর আপডেট তো আমরা পাচ্ছি না, তাই না? তো এগুলোর আপডেট আমি একটা পেয়েছি, সেটা আমার MFK TV চ্যানেলে আমি দেখাবো। তো এই ছিল এখনকার মতন আপডেট। প্রজাপতির রেকর্ডটা কবে ভাঙবে আমি শুধু সেটা ভাবছি। ফার্স্ট উইকের রেকর্ড ছিল প্রজাপতির 2,19,00,000 টাকা, এখন আমার মনে আছে। তো সেই রেকর্ডটাকে ব্রেক করে দেবে, অলরেডি কি ব্রেক করে দিল 5 দিনেই কি এই ছবি 2 কোটি টাকা প্লাস ব্যবসা করে ফেলেছে। সেটা সমস্তটাই সময় বলবে, সমস্তটাই বলবে যে মানে প্রজাপতির রেকর্ড ব্রেক করেছে নাকি। কেন শতদীপ দা এখনও আপডেট দিচ্ছে না? প্লিজ শতদীপ দা ওদেরকে আপডেট দাও, যে ফার্স্ট মানে শতদীপ দা বা এরকম কোনো ডিস্ট্রিবিউটার বা কেউ না কেউ এরকম আপডেট দিক, যারা একদম সোর্স, একদম প্রপার সোর্স, যে হ্যাঁ ভাই প্রজাপতির রেকর্ডটা ব্রেক করে দিয়েছে। কারণ দেখো প্রজাপতির থেকে বেশি হাউসফুলস কিন্তু অলরেডি দেখেছে, ঠিক আছে, প্রধান। তো আমার তো মনে হচ্ছে যে প্রজাপতির রেকর্ডটা হয়তো ফার্স্ট উইকেই ব্রেক হয়ে গিয়েছে, মানে এখনও আরও উইক বা মানে পুরো উইকটা বাকি আছে শেষ হতে। তো পুরো উইকটা শেষ হলে হয়তো মেবি 2,19,00,000 জায়গায় 2,20,00,000 হলেও সেটা স্যালুট টু কালেকশন, এইটুকু মানতে হবে। কারণ প্রজাপতির সময় কিন্তু শাহরুখ বা সালারের মতন বড় ছবি ছিল না। তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। হিউজ কালেকশন করছে প্রধান কিন্তু আবারও একটা 14-15 কোটির বক্স অফিস রেঞ্জ আনতে পারবে নাকি জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।